Praise the Lord. Thank you. এই আয়োজনটি করার জন্য এবং আমার জীবনে তার কাহিনী তুলে ধরার এই চমৎকার সুযোগটি দেওয়ার জন্য গিডিয়ন্স ইন্টারন্যাশনালকে জানাই ধন্যবাদ, যেন তিনি বৃদ্ধি পান এবং আমি হ্রাস পাই। আমার নাম উমা মূর্তি। ঈশ্বর আমাকে এস্থার নামে একটি নতুন নাম দিয়েছেন। আমি আপনাদের সাথে যে সাক্ষ্যটি ভাগ করে নিতে যাচ্ছি, আমার সাক্ষ্য অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই। আমি ভারতের চেন্নাইয়ের বাসিন্দা এবং একটি অত্যন্ত রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার পরিবারে আমরা 4 বোন। আমি ছিলাম সবার ছোট। যখন আমি হিন্দু ছিলাম তখন আমি এতটাই কট্টর হিন্দু ব্রাহ্মণ ছিলাম যে প্রতিদিন মন্দিরে গিয়ে দেবতাদের পূজা করতাম। আমি অনেক আচার অনুষ্ঠান করতাম এবং সেই প্রতিমাগুলোর উদ্দেশ্যে অনেক বলিদান ও দৈহিক নৈবেদ্য উৎসর্গ করতাম। অনেক শ্লোক মন্ত্র পড়তাম, বিশেষ করে গায়ত্রী মন্ত্র। হিন্দুরা কপালে সিঁদুর লাগায়। আমি এতটাই সিঁদুর লাগাতাম যে আমার কপাল কখনো দেখা যেত না। আমি এতটাই ধার্মিক ছিলাম যে নিজেকে খুব উচ্চ বর্ণের মনে করতাম এবং খুব গর্বিত ছিলাম। আমি নিজেকে খুব ধার্মিক, ঈশ্বর ভক্ত এবং পাপহীন মনে করতাম। এত ধার্মিক আচরণ করা সত্ত্বেও আমার হৃদয়ে কখনো শান্তি ছিল না। আমি পবিত্র ঈশ্বরের কাছে পবিত্রতার সন্ধান করছিলাম, কিন্তু তা কখনো পাইনি। এবং এর সবচেয়ে ভালো দিকটি হল, যখন আমরা ভারতে ছিলাম তখন আমরা খ্রিস্টান কনভেন্ট স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সেখানেই দরজা খুলে গিয়েছিল। এটা খ্রিস্টান কনভেন্টের জন্য নয়, বরং যেভাবে ঈশ্বর সেখানে আমার সাথে দেখা করেছিলেন তার জন্য। তো যখন আমি সেই কনভেন্ট স্কুলে পড়তাম, আমার চারপাশে অনেক খ্রিস্টান বন্ধু ছিল এবং প্রতিদিন আমাদের স্কুলের সমাবেশ হতো। আমরা প্রভুর প্রার্থনা মুখস্থ জানতাম, ঈশ্বরের বাণী শুনতাম এবং সেখানে সবকিছুই হতো। তো কিন্তু কোনো কিছুই আমাকে প্রভাবিত বা পরিবর্তন করতে পারেনি, কারণ যখন আমার বোন 10ম শ্রেণীতে পড়ত, আমি তখন একই স্কুলে 1ম শ্রেণীতে পড়তাম এবং সেখানে আমাদের কাউকেই পরিবর্তন করতে পারেনি। কিন্তু আমি এই বিষয়টির উপর আরও জোর দিতে চাই, সপ্তসাই, কারণ আজকাল তারা বলে যে খ্রিস্টানরা অন্যদের ধর্মান্তরিত করে। এটা সত্যি নয়, কারণ আমি তার জীবন্ত প্রমাণ। কেননা কোনো মানুষ আরেকজন মানুষকে ধর্মান্তরিত করতে পারে না। ধর্মান্তর কোনো বাধ্যবাধকতা নয়, এটি হৃদয়ের দৃঢ় বিশ্বাস। আর আমি যখন ছোট ছিলাম, জানেন, গিডিয়নরা আমাদের খ্রিস্টান কনভেন্ট স্কুলে আসতেন এবং সব বাচ্চাদের মধ্যে এই ছোট ছোট পকেট আকারের বাইবেল বিতরণ করতেন। তখন আমি 1ম শ্রেণীতে পড়তাম। আমার ধারণা সালটা 1985, যখন আমি প্রথম এই ছোট গিডিয়ন বাইবেলটি পাই। আমি এই ছোট বাইবেলটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম, কারণ এটি এতটাই ছোট ছিল যে আমার ছোট হাতে এঁটে যেত। আমি সব সময় এটি আমার ইউনিফর্মের পকেটে রাখতাম এবং এটি নিয়ে দৌড়াদৌড়ি করতাম। আর যেহেতু আমি সাহিত্য খুব পছন্দ করতাম, তাই আমি এর সঠিক অর্থ না জেনেই গীত সংহিতা এবং হিতোপদেশ পড়তে শুরু করি। কিন্তু আমি কেবল পড়েই যেতাম। দিন যেতে থাকল এবং স্কুল একটি ধর্মগ্রন্থ পাঠ শিবিরের আয়োজন করল। তখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়তাম এবং বন্ধুদের সাথে শুধু মজা করার জন্য ক্যাম্পে গিয়েছিলাম। ক্যাম্পের প্রথম 2 দিন আমি শুধু মজাই করছিলাম। ক্যাম্পের 3য় দিনে যা ঘটল তা হল, একজন সিস্টার একটি ছোট বার্তা দিলেন এবং তিনি যিশাইয় 44 অধ্যায় থেকে বললেন যে আমরা গাছ থেকে কাঠ কাটি এবং সেই কাঠের এক অংশ দিয়ে আমরা মূর্তি তৈরি করে তার পূজা করি, আর অন্য অংশটি আমরা রান্নার জন্য জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করি। সুতরাং আমরা আসলে সৃষ্টিকর্তার নয়, বরং সৃষ্ট বস্তুরই পূজা করছি। তাই যদি তোমাদের বুদ্ধি থাকে তবে ভেবে দেখো। তিনি না জেনেই সবার সামনে আমাকে দেখিয়ে বললেন যে আমি একজন হিন্দু এবং বললেন, যদি তোমার বুদ্ধি থাকে তবে ভেবে দেখো। তাই সেই রাতটা আমার জন্য এক নিদ্রাহীন রাত ছিল, কারণ একজন কিশোরী হিসেবে সব বন্ধুদের সামনে আমার খুব খারাপ লেগেছিল এবং আমি ঘুমাতে পারিনি। আর পরের দিন শুধু কৌতূহলবশত সেই সিস্টারের সাথে গিয়ে ঝগড়া করার জন্য আমি বাইবেল খুললাম এবং প্রথমবারের মতো ওল্ড টেস্টামেন্টের যিশায় বইটি পড়তে শুরু করলাম। শুধু ঝগড়া করার কৌতূহল থেকেই আমি পড়তে চেয়েছিলাম, কিন্তু পড়তে পড়তে আমি জানি না কি হয়েছিল, কিন্তু পবিত্র আত্মা আমাকে রূপান্তরিত করে দিলেন এবং আমার জীবনে প্রথমবারের মতো আমি জানতে পারলাম যে প্রকৃত জীবন্ত ঈশ্বর মূর্তিপূজা ঘৃণা করেন। আমি এই সর্বব্যাপী ঈশ্বরকে সংকুচিত করে কোনো মূর্তি বা বস্তুতে পরিণত করতে পারি না।
এবং তার পূজা করে বলতে পারি না যে আপনি ঈশ্বর। আমি নিজের হাতে যা তৈরি করি তার উপাসনা করতে পারি না। এবং আমি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে পারলাম তা হল বাইবেলের এই ঈশ্বর আমার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে চান। যখন আমি হিন্দু ছিলাম তখন আমি হাজারো দেবতার পূজা করতাম। বলা হয় যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছেন এবং আমি প্রতিটি জিনিসের জন্য বহু দেবতার পূজা করতাম, কিন্তু সেই দেবতাদের কেউই আমার জীবনে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে চাননি। কিন্তু বাইবেলের ঈশ্বর চেয়েছিলেন যেন আমি তার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করি এবং আমি এই ঈশ্বরকে আমার পিতা, আমার বাবা, আমার নিজের বাবা বলে ডাকতে পারি। আমি যেমন আছি ঠিক সেভাবেই তার সাথে সবকিছু ভাগ করে নিতে পারি। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি জানতে পেরেছি তা হল বাইবেলের এই ঈশ্বরের কোনো বলিদানের প্রয়োজন নেই। কারণ আমি যখন হিন্দু ছিলাম তখন অনেক আনুষ্ঠানিক বলিদান করতাম। আমি গঙ্গায় ডুব দিতাম। আমার সেসব কিছুই করার প্রয়োজন নেই। আমার হিমালয়ে চড়তে যাওয়ার প্রয়োজন নেই। আমার পাপ ধুয়ে মুছে পবিত্র করার জন্য গঙ্গা নদীতে ডুব দেওয়ারও দরকার নেই। কিন্তু আমি যখন পাপী ছিলাম তখনও এই ঈশ্বর ক্যালভারির ক্রুশে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাই এটি আমার জীবন বদলে দিয়েছে। আমি যেমন আছি ঠিক সেভাবেই তার কাছে যেতে পারি। তিনি আমার শারীরিক অপরিচ্ছন্নতা আশা করেন না, তিনি শুধু আমার হৃদয় আশা করেন, এক ভগ্ন হৃদয়। ঈশ্বর এটাই চান। তাই দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় আমি প্রভু যীশু খ্রিস্টকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম। ঈশ্বরের প্রশংসা হোক। যদিও জীবনটা খুব সহজ ছিল না, খ্রিস্টীয় জীবন এত সহজ নয়। পথটি অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত কঠিন এবং আমাকে অনেক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার পরিবার আমার বিশ্বাসকে মেনে নিতে পারেনি, কারণ আমার ভেতরের আলো আমি লুকাতে পারিনি। এর থেকে এটাই বোঝা যায় যে পরিবার আমাকে মেনে নেয়নি। তারা আমার বাড়িতে বাইবেলগুলো ফেলে দিত এবং বেশিরভাগ দিনই শৌচাগারগুলো আমার জন্য প্রার্থনার ঘর হয়ে থাকত। কিন্তু আমি এই কথাগুলো শুধু ঈশ্বরের মহিমার জন্যই বলছি, কারণ আমার বাবা মা যারা একসময় আমাকে নির্যাতন করতেন তারা এখন প্রভুর সান্নিধ্যে আছেন। বলা যায় এটাই আমার সাক্ষ্যের নতুন সংযোজন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমার শিক্ষাজীবনে আমাকে আশীর্বাদ করেছেন। প্রভু আমার তোতলানো নিরাময় করেছেন। একসময় আমি তোতলাতাম, কিন্তু এখন আমি সম্ভবত ২,০০০ লোকের সামনে কথা বলি এবং প্রভু আমাকে একটি কলেজের প্রফেসর বানিয়েছেন। আমি প্রভুর সেবা করছি এবং প্রভু আমার বিবাহিত জীবনে আমাকে আশীর্বাদ করেছেন। যেহেতু আমরা হিন্দু ছিলাম, আমার বাবা মা একজন খ্রিস্টানকে মেনে নিতে পারছিলেন না। কিন্তু সে বলল, বিশেষ করে মা, তিনি বললেন যে যদি পাত্রটি তোমার মতোই হয়, যে হিন্দু পরিবার থেকে এসেও ধর্মান্তরিত খ্রিস্টান এবং নিরামিষভোজী, তাহলে আমরা সেই পাত্রকে মেনে নেব। আর ঈশ্বর আমাকে সেই মানুষটিকেই দিয়েছেন। ঈশ্বর আমাকে একই ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন চমৎকার বিশ্বাসী স্বামী দিয়েছেন এবং আমি ২ সন্তানের মা। প্রভু আমাকে একজন সুসমাচার প্রচারক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, শুধু চাকরির জন্য নয়, বরং সারা বিশ্বে ঈশ্বরের বাণী প্রচার করার জন্য। যখন আমি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসি তখন আমি আমার ছোট বাইবেলটি বাড়ির উপরের ঘরে রেখে এসেছিলাম, যেখানে আমার বাবা মা এখন থাকেন। আমি বলেছিলাম, প্রভু, আমি তাদের কাছে আমার সাক্ষ্য তুলে ধরতে পারব না, কারণ তারা আমার বিশ্বাসের বিরোধী এবং আমি তাদের বিশ্বাস করাতে পারব না, কারণ কোনো মানুষই কাউকে ধর্মান্তরিত করতে পারে না। কিন্তু আমি বিশ্বাস করি যে তোমার বাণী জীবন্ত। আমি এই ছোট বাইবেলটি রেখে যাচ্ছি, কারণ আমি ঘরে এর চেয়ে বড় বাইবেল রাখতে পারব না, তারা হয়তো সেটা ফেলে দেবে। তাই আমি বাইবেলটি একটি তাকের উপরে লুকিয়ে রেখেছিলাম এবং আমি শুধু এই কথা বলতে এসেছিলাম যে তুমি আছো, কিন্তু আমি তাদের প্রভু নই। আমি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বাইবেলের কথা পুরোপুরি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বাবা মায়ের পরিত্রাণের জন্য প্রার্থনা করছিলাম। একদিন যখন আমি মানসিকভাবে খুব হতাশ ছিলাম, আমি বাবাকে ফোন করে কিছু কথা বলছিলাম। জানেন, আমি চিন্তিত এবং একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর জানেন, তিনি যা করলেন তা হল তিনি বাইবেল থেকে একটি উদ্ধৃতি দিলেন। বাইবেলের শ্লোকগুলো পড়ে তিনি বললেন যে যদিও আমরা সেখানে নেই, যিশু তোমাদের সাথে আছেন। তোমাদের ঈশ্বর আছেন,
তিনি এক জীবন্ত ঈশ্বর এবং তিনি বাইবেলে অনেক অলৌকিক কাজ করেছেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কিভাবে জানেন? কারণ আপনি তো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ছিলেন, বাইবেলের বিরুদ্ধে ছিলেন। তাহলে আপনি বাইবেলের পদগুলো কিভাবে জানলেন? তিনি বললেন, একদিন আমার খুব একা লাগছিল। তার বয়স এখন ৮০ বছর, কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স ছিল ৭৭ বছর। একদিন তিনি বললেন, আমার খুব একা লাগছিল। আমি ওপরের ঘরে কিছু জিনিস সরাতে গেলাম এবং তাকের মধ্যে এই ছোট বাইবেলটা খুঁজে পেলাম। কৌতূহলবশত আমি এটা খুলতে শুরু করলাম এবং পড়তে লাগলাম, আর থামতে পারছিলাম না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি তো খবরের কাগজ পড়তে পারেন না, কারণ আপনি বলেছিলেন যে অক্ষরগুলো খুব ছোট। তাহলে আপনি এই ছোট বাইবেলের অক্ষরগুলো কিভাবে পড়তেন? তিনি বললেন, আমি খবরের কাগজও ভালোভাবে পড়তে পারতাম না, কিন্তু এই বাইবেলটা আমি পড়তে পারতাম। আমি জানি না এটা কিভাবে সম্ভব। পবিত্র আত্মার কৃপায়। এজন্য ঈশ্বরের প্রশংসা করি। আর এখন তিনি নিউ টেস্টামেন্ট পড়া শেষ করেছেন এবং আমি তাকে আরও বড় অক্ষরের একটি বাইবেল কিনে দিয়েছি এবং তিনি সেটি পড়তে শুরু করেছেন। পুরাতন নিয়ম এবং প্রতিদিন তিনি আমাকে এই নির্দিষ্ট পদ এবং এই প্রতিজ্ঞার কথা বলে পথ পাঠান, যার মাধ্যমে ঈশ্বর আমার সাথে কথা বলেছেন। প্রতিদিন তিনি এটি আমাকে পাঠাচ্ছেন। কিন্তু আমার মা এর বিরুদ্ধে ছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি এই বাইবেলের ব্যাপারটি নিজের কাছে রাখো এবং তোমার মেয়ে এই বাইবেলের ব্যাপারটি আমার কাছে নিয়ে এসো না। কোভিডের আগে এবং মহামারীর সময় তিনি এটাই বলেছিলেন। ঈশ্বর আমার মাকে স্পর্শ করলেন। আমার মা, যিনি এই সব কিছুর বিরুদ্ধে ছিলেন, মহামারীর সময় ভয় পেয়ে গেলেন। সেই সময়ে আমি ঈশ্বরের ভালোবাসা এবং তার বাক্য যে সাহস ও উৎসাহ দেয় তা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি তার সাথে শুধু গীত সংহিতা ৯১ ভাগ করে নিয়েছিলাম এবং আমি তা একবারই করেছিলাম। এরপর ঈশ্বরের বাক্যই সবকিছু করে দিল। ঈশ্বরের বাক্য তার হৃদয়ে প্রবেশ করল এবং তিনি বলেন যে যিশুই প্রভু এবং তিনি তা ঘোষণা করছেন সকল হিন্দু আত্মীয়দের প্রতি সত্য, এবং তিনি প্রতিদিন গীত সংহিতা ৯১ ধ্যান করেন। এবং আজ পর্যন্ত যদিও পাশের বাড়ি প্রতিবেশী কোভিডের কারণে মারা গেছেন বা রাস্তায় অন্য কেউ মারা গেছেন এবং আত্মীয়স্বজন মারা গেছেন, আমার বাবা মা এখনও জীবিত এবং নিরাপদ আছেন। ঈশ্বরের বাক্য তাদের রক্ষা করেছে এবং তারা এখন নিরাপদ আছেন। ভারতে একটি সাক্ষ্য হিসেবে এর জন্য ঈশ্বরের প্রশংসা হোক। আমেন। সুতরাং এটি নতুন সাক্ষ্যের সংযোজন এবং যা ২০২১ সালে মহামারীর সময় ঘটেছিল, এবং ঈশ্বর ভারতে অনেক মানুষকে পরিবর্তন করার জন্য কোভিডকে ব্যবহার করেছেন। এখন একটি পুনরুজ্জীবন ঘটছে এবং অনেক লোক যারা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ছিল, আমাদের বিশ্বাসের বিরুদ্ধে ছিল, তারা প্রার্থনার জন্য আমাদের কাছে আসছে। ঈশ্বর মঙ্গলময়, সবকিছু তারই জন্য, আমার জন্য নয়। কোনো মানুষ কাউকে ধর্মান্তরিত করতে পারে না। আমি আমার বাবা মায়ের সাথে ছিলাম না, আমি তাদের ধর্মান্তরিত করতে পারিনি। কিন্তু ঈশ্বরের বাক্য আমার বাবা মায়ের সাথে ছিল। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সক্রিয়। এই বাক্যের চেয়ে ধারালো আর কিছুই নেই। ঈশ্বরের বাক্য দ্বিধারী তরবারির চেয়েও ধারালো। একমাত্র ঈশ্বরই তা করতে পারেন, একমাত্র তার বাক্যই তা করতে পারে, আমি নই। ঈশ্বরের প্রশংসা হোক, তিনি বৃদ্ধি পান এবং আমি হ্রাস পাই। আমি এবং আমার পরিবার প্রভুর উপাসনা করব। Lord. Amen. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.